প্রশাসনের পক্ষে কয়েকটা কথা সামনে বলার এবং বাস্তবে রূপ দেওয়ার চেষ্টা চালাবো 100 ভাগ ইনশাআল্লাহ। তার এক নম্বরে, অন্যান্য দেশে আমি ঘুরেছি বিশ্বের, বাংলাদেশ পুলিশ বৈষম্যের শিকার হয়ে আছে কয়েক দিক থেকে। তারা এই যে দুর্নীতি মুক্ত করতে পারে না, তার এক নম্বরে কোনো নেতা খেতা নেত্রীর কথা তাদের শোনার দরকার নেই। আগামীতে ইসলাম যদি আসে তারা চলবে তাদের আইজির কথা মতো। আইজি হবে আবার নিরপেক্ষ। আইজি যদি এই জাহাঙ্গীরনগর ভার্সিটির ভিসির মতো হয়, 3 দিন পরে রেজাল্ট দেবে, তাও যে রেজাল্ট দেওয়া দরকার ওইটা দেবে না। এই জন্য আমরা চাইবো যে ওনাদের বিভাগটা নিরপেক্ষ থাকবে এবং যত প্রশাসনে মানুষ চাকরি করে এই দেশে সবাই চলবে তাদের এই চেইন অফ কমান্ড অনুযায়ী। কোন নেতা খেতা নেত্রী কে বলবে সেইটার ধার তারা যেন আর না ধারে, সেই ব্যবস্থা আগামীতে করা হবে ইনশাআল্লাহ। 2 নম্বরে, তাদের একটা বিশাল বদনাম আছে যে তারা বাম হাতের ইনকাম করে। এটা আর নেই কারণ। কয়েকদিন আগে খুলনা রেঞ্জের ডিআইজি এসেছিল আমাদের কুষ্টিয়ায়, ওনার বাড়ি আপনাদের পাশে বগুড়াতে। ওনার আমি বলছিলাম যে স্যার, আমারও নিয়ে গেছে মেহমান করি, যে এই যে 8 ঘন্টার পরে যারা ডিউটি করে, বাংলাদেশে শুধু পুলিশেরই মনে হয় কোনো ডিউটি শেষ নেই, 24 ঘন্টায় ডিউটি। আমি কি বেশি বললাম স্যার? 24 ঘন্টায় ডিউটি না? পৃথিবীতে আপনি এমন একটা দেশ দেখান তো যে 8 ঘন্টার পরে আরো বেশি ডিউটি করলে তাদের ওভারটাইম দেওয়া হয় না। ওনারা 8 ঘন্টা ডিউটি করবে সরকারি, এরপরে যদি ডিউটি করা লাগে 2-4 ঘন্টা 5 ঘন্টা, 1 মাস পরে হিসাব করে ওভারটাইমের বেতন দেওয়া। ওনার উপরে ডিপেন্ডেন্ট ওনার মা বাবা ছেলে মেয়ে বউ আরো অনেক আত্মীয় স্বজন আছে। কারণ তারা মনে করে যে প্রশাসনে আছে, ও মনে হয় 2 হাত দিয়ে উপায় করছে। 2 নম্বরে, ওনার যে 30, 32, 35, 40, 42 হাজার টাকা বেতন, বলেন এই যে বাজার চলছে, আপনি একটু কথাগুলো বাস্তবে নিয়ে যাবেন। খালি দোষ দিলেই হবে একজনের। এ লোকটার 42 হাজার টাকা মনে করেন বেতন, অথচ 8 ঘন্টা ডিউটির পরে যত ডিউটি করা হয়, এখান থেকে থানা কয় কিলো আমি জানি না, যেখানেই হোক, এখান থেকে থানার এরিয়া কমপক্ষে 25-30 কিলোমিটার আছে সব মিলে। যেখানেই যাবে ওনারা, ওনার মোটরসাইকেল নিয়ে যাক, গাড়ি নিয়ে যাক, জনগণের খেদমতে যাবে তারা পাহারাদার হিসাবে, অথচ তেল কেনা লাগবে, খাবার খাওয়া লাগবে নিজের টাকা দিয়ে। এটা একটা বৈষম্য না? এই জন্যই তো বাম হাতের ইনকাম করা লাগে বাধ্য হয়ে। আর আমরা একবার এই দোষ চাপিয়ে দেই যে পুলিশ মানে ঘুষখোর, ঘুষ খায় কেন? আপনি সেই ব্যবস্থা করে দেন। 8 ঘন্টার পরে ডিউটি করলে ওভারটাইমের টাকা দেওয়া লাগবে, আর যেখানে জনগণের জন্য দায়িত্বে যাবে তাদের খাবারের এবং এই তেল খরচ দেওয়া লাগবে। দেখেন ওরা এরপরে কিছু করে কিনা। এটা ইসলাম আসলে আগামীতে আমরা করব ইনশাআল্লাহ। প্রশাসনের দায়িত্বে আজকে যারা এই মাহফিল শৃঙ্খলা ঠিক রাখার জন্য এসেছেন, আল্লাহ তাদের এই দায়িত্বটা আজকে যেন ইবাদত হিসাবে কবুল করে ইনশাআল্লাহ। মাহফিলের মঞ্চে বসা আছেন সম্মানিত ওলামা ইকরাম। আমি এই শব্দটা আলাদা করে বললাম কেন? কারণ আলেমদের মর্যাদা এত বেশি দিয়েছেন আল্লাহ। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভয় আমি আল্লাহকে করে আলেমরা। কিন্তু আলেম আবার আলেম হওয়া লাগবে। খালি নামের আগে আমার মতো মুফতি লেখা থাকলে আলেম? এখনো পর্যন্ত বাংলাদেশে বহু আলেম, বহু ইমাম খতিব, তারা এই ধান্দায় আছে যে যদি ইসলামের পক্ষে কাজ করি, ইসলাম যদি এবার ক্ষমতায় না যায়, তাহলে আমার ইমামতি থাকবে তো। আরে ভাই, আপনি ইমামতি নিয়ে আসেন, আর আপনার এই সন্দেহ কেন হয় যে ইসলাম এবার আসবে না? 92% মুসলমান এই দেশে, আর যে জোয়ার উঠেছে ডাকসু আর জাকসুর পরে, এদেশে আমার বিশ্বাস ইসলাম এবার রাষ্ট্রে যাবে ইনশাআল্লাহ। কোন সন্তান মাইক হাতে নিয়ে যদি বলে যে আমার বাবা আর সম্পদ আমি পাই কি না পাই আমার সন্দেহ লাগছে, ওটা কি সন্তান নাকি অন্য কিছু? আরে গ্রামের লোক বলবে না যে আপনি নিজের বাবার সন্তান, আপনি পাবেন না মানে? আপনি উত্তরাধিকারী সূত্রে তো পাবেন, অন্য কেউ পাবে?
তো সন্তান এটা বললে যেমন ও পাগল। যে মানুষগুলোর জ্ঞান আছে, যাদের নামের আগে আমরা আলেম লেখা দেখি, এখনো তারা অ্যাক্টিভ না। তাই আপনি আবার কবে হবেন? যদি ইসলাম এসে যায় আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন। 100 ভাগ বিশ্বাস করবেন, আমি তো করি এবার ইসলাম এ দেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে। আমি শেষে হস্যাই লাগিয়েছি, এটাকে আমি বানালাম। সূরা আলে ইমরানে আল্লাহ জানিয়েছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, দুশ্চিন্তারও কারণ নেই। ওয়া আনতুমুল আ'লাউনা, এখানে আলেম আছে কিনা আমি জানি না, এখানে শব্দ ছিল আনতুম আ'লাউনা, অথচ আল্লাহ পাক আ'লাউনার আগে আলিফ লাম লাগিয়ে দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন। আরবি গ্রামার অনুযায়ী মুবতাদা যদি মারিফা নির্দিষ্ট হয়, খবর হবে নাকেরা অনির্দিষ্ট। রব্বুল আলামিন এখানে খবর যেটা নাকেরা অনির্দিষ্ট সেইটাও মারিফা নির্দিষ্ট বানিয়ে দিলেন। খবর যদি কোনো সময় মারিফা হয়ে যায়, ফিদুল হাসরা, হসরের ফায়দা দেয়। বাংলা অর্থ দাঁড়ায় হবে, শুধু হবে না, শেষে হস্যাই লাগাতে হবে। আল্লাহ পাক যেহেতু গ্যারান্টি দিলেন নিজে যে বিজয় তোমরা হবে যদি শুধুমাত্র মুমিন হতে পারো। বাংলার মুসলমানেরা জবান খুলে বলবেন, বিজয় দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? মুমিন হওয়ার দায়িত্ব কার? আল্লাহ মুমিন হবে, আর আপনি কি করবেন? হ্যাঁ, না হয়নি ভাই। আল্লাহ তো মুমিন আছে, ওনার নামই তো মুমিন। সুতরাং আপনাকে মুমিন হওয়ার শর্ত লাগিয়েছে আল্লাহ। যদি এবার আমরা সত্যিকারের মুমিন হতে পারি, মাস্ট বি আল্লাহ তার কথা রাখবে। নাকি আল্লাহ এরকম যে সকালে এক কথা আর বিকালে আর এক কথা বলে? রব্বুল আলামিন বলেন, আতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি ওয়া হুয়াস সামিউল আলিম। সূরা আনআমের 115 নম্বর আয়াতের ভেতরে পাবেন 8 নাম্বার পারার প্রথম নাম্বার পৃষ্ঠার 11 নাম্বার লাইনে আছে। যত তাফসীর আমি পড়েছি আয়াত নিয়ে, আমার কাছে এই 3টা বিষয় ধরা পড়েছে। আল্লাহ পাক বলেন, হে নবী, আমি যে কালাম পাঠালাম এর প্রত্যেকটা কথা সত্য। 2 নম্বরে সিদক ওয়া আদলা, এটা ন্যায় ইনসাফ দিয়ে পরিপূর্ণ। 3 নম্বরে আমার কোরআনে আমি যা বললাম কিয়ামত পর্যন্ত কোনো পরিবর্ধন নেই। যা বলেছি ওটা হবে। এই জন্য আমরা এত সাহস নিয়ে বলতে পারছি এবার ইসলাম জায়গা মতো যাবে ইনশাআল্লাহ। এই জন্য যারা এখনো দদুল্লামার অবস্থায় আছেন যে জমি বাবার পাই কি না পাই, এ ধানটা কি ভালো? আপনি তাহলে মনে হয় অন্য কারো সন্তান। বাংলাদেশের বৈধ নাগরিক আমরা, 92% মানুষ আমরা এখানে মুসলমান। এবার আপনি 100% বিশ্বাস নিয়ে বাড়ি যেতে পারেন। যেভাবে জোয়ার উঠেছে, ঝড় উঠলে ঝরা পাতাগুলো আকাশে ওঠে। এবার ঝড় উঠেছে, অবশ্যই এই ঝড়ে কেউ কেউ যারা আমরা পড়ে আছি নিচে, আমাদেরকে আল্লাহ উপরে তোলার জন্যে এই ঝড় সৃষ্টি করে দিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মুসলিম শব্দ পর্যন্ত বাদ দেওয়া হয়েছিল। ইসলামী সাবজেক্ট যে কয়টা ছিল, কেউ পরিচয় দিলে তাকে হত্যা করা কোনো ব্যাপারই না, এরকম জায়গা ওইটা। অথচ সেখানে আজ নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি উঠতেছে। এটা একটা আশ্চর্য না? এতগুলো কাজ আল্লাহ যখন করে দিচ্ছে সামনে রাখছো চক্ষু যাই আছে, আমার মনে হচ্ছে আল্লাহ সবগুলোতে বিজয় দেবে ইনশাআল্লাহ। দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে, যেহেতু গোবিন্দগঞ্জ নাম শুনলে বোঝা যাচ্ছে এখানে অন্য ধর্মের লোক আছে, এজন্য সবাইকে নিয়ে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি, যেহেতু তাদেরও মালিক আল্লাহ। তাদের মালিককে গত পরশুদিন আমার কুষ্টিয়ায় অনুষ্ঠান ছিল। পরশুদিন না কালকে কি বার?
শুক্রবার ছিল, হ্যাঁ, জুমার নামাজ পড়ে আমি ওদের যে কেন্দ্রীয় মন্দির, ওই মন্দিরে গিয়েছিলাম। ওখানকার যিনি কেন্দ্রীয় মন্দিরের সভাপতি, সবার সাথে কথা বলার পরে প্রায় 100 ঘর হিন্দু আছে ওই পাড়াতে, ওনারা আমাকে আশ্বস্ত করেছে যে এবার আপনাকে আমরা ভোট দেব, কিন্তু আমাদের যে দাবিগুলো আছে আমরা যেন আতঙ্কে না থাকি এইটা আপনারা দেখবেন। আমরা গ্যারান্টি দিয়েছি যে ইসলাম যদি আসে এই দেশের কোনো ধর্মের মানুষ আতঙ্কে থাকবে না ইনশাআল্লাহ। আপনার ধর্ম আপনি পালন করেন, আমার দাওয়াত দেওয়ার দরকার আমি দেব। কি কথা বলে না কেন? সুতরাং দলমত নির্বিশেষে যারা এসেছেন, আসেন আমরা আমাদের মালিক যিনি সত্যিকারের মালিক তার দরবারে শুকরিয়া আদায় করি, বলেন আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ যখন খুশি হয় কারো উপরে, এই এদিকে তাকান, এখানে একটু নড়াচড়া কম করে, আমরা একটা ক্লাস করব ঘন্টাখানিক, থাকবেন তো? এই পৃথিবীতে আল্লাহ যখন কারো উপরে খুশি হয় তখন তার বাড়িতে আল্লাহ কন্যা সন্তান পাঠায়। তাহলে যাদের মেয়ে আছে আপনি বিশ্বাস করতে পারেন যে আল্লাহ আপনার উপরে অন্তত খুশি হয়েছে। মেয়ে হলে খুশি হয় আল্লাহ, কিন্তু যার মেয়ে হয়েছে এই লোকটা নারাজ, এরকম মানুষ নেই? আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, আল্লাহ যেই কাজ করতে পেরে উনি খুশি, আমরা ওই কাজ পেয়ে খুশি কিনা বলেন তো? আজকে থেকে আর রাগ করবেন না। আপনি জান্নাত পাবেন কি পাবেন না সে গ্যারান্টি কিন্তু আপনি নিজেও দিতে পারেন না, পারেন না? কিন্তু আমি গ্যারান্টি দিতে পারি, যার মেয়ে বাড়িতে একটা মেয়ে আছে, যদি 3টা দায়িত্ব পালন করতে পারেন মাস্ট বি আপনি একটা জান্নাত পাবেন। না আমারও ভুল হয়েছে, একটা জান্নাতের কথা আমি কোরআন আর হাদিসে পাইনি। কোন মানুষ যদি পৃথিবীতে একটা মেয়ে লোকের জন্য 3টা কাজ করে আল্লাহ তাকে জান্নাত দেবেন, এই কথা পেয়েছি। কিন্তু যত জায়গায় আপনি জান্নাতের বর্ণনা দেখতে পাবেন কোরআনে, আপনি দেখবেন অধিকাংশ জায়গায় আল্লাহ বহু বচন দিয়েছেন। আপনি একটু চেষ্টা করেন কোরআনের এই আয়াতটা বোঝার। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। এই যে শব্দের ভেতরে 2টা জান্নাত বললাম, 2টাই কিন্তু বহু বচন। আল্লাহ এক বচন দিতে পারতেন, একটা জান্নাত বহু বচন, মাসাকিন বহু বচন দিলেন কেন? আমরা যারা আরবি গ্রামার বুঝি, পৃথিবীর বহু ভাষায় আমরা দেখেছি এক বচন বহু বচন আছে, কিন্তু আরবের নিয়মটা আলাদা। এখানে এক বচন আছে, দ্বিবচন আছে, বহু বচন আছে। আমি আয়াতটা নিয়ে গবেষণা করলাম, যে চিন্তা করে দেখলাম যে আল্লাহ জান্নাতের কথা বলতে গেলে এখানে বহু বচন লাগিয়েছেন কেন? যেহেতু আরবিতে এক বচনের পরে দ্বিবচন হয়, এরপরে 2-এর উপরে গেলে সেটা বহু বচন হয়। রব্বুল আলামিন তাফসীর পড়তে গিয়ে আমার মাথায় এসেছে এটা, পৃথিবীতে মানুষকে যদি আল্লাহ জান্নাত দেয়, যেহেতু বহু বচন আছে, কম পক্ষে 2 হলে বহু বচন হয় না, 3 হওয়া লাগে। কথা বলেন না কেন? তাহলে আপনি যদি জান্নাত একটা পান, কম পক্ষে 3টা জান্নাত পাবেন। আমার কথা মনে হয় বোঝেন। আপনাকে আল্লাহ জান্নাত দেওয়ার ওয়াদা দিয়েছেন নবীদের মাধ্যমে, একটা মেয়ে হলে জান্নাত দেবে। তাহলে একটা জান্নাত হচ্ছে, তার মানে কয়টা বলেন? হাদিসের ভাষায় একটা জান্নাত যদি আল্লাহ দেয় এই পৃথিবীর 10 পৃথিবীর সমান, তাহলে 3টা দিলে এগুলো তো সব হাওয়ায় ঘুরছে। এই বিশ্বাসটা আপনাকে তৈরি করা লাগবে মুমিন হিসাবে। একটা মেয়ে হলে কমপক্ষে আপনি 30টা জান্নাতের মালিক হবেন, এই দুনিয়ার পরিমাণ। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কাজ করা লাগবে এই মেয়ে লোকের জন্য কয়টা? 3টা। 1 নম্বরে আপনি খুশি হয়ে তাকে আদর যত্ন দেবেন, ভালোবাসবেন। 2 নম্বরে তাকে দিন শেখাবেন। 3 নম্বরে সৎ পাত্র দেখে পাত্রস্থ করবেন। হ্যাঁ, আমি দেখেছি বাংলাদেশের বহু বাবা মা গার্জিয়ান এই 3টা
হয়তো একটা করে, বাকি দুইটা অধিকাংশ পিতা মাতায় করতে চায় না। আর সন্তান হলে উনি খুশি, ওর পেছনে খরচ করে, ভালোবাসা দেয়, মহাব্বত দেখায়, কিন্তু 2 নম্বরে তাকে দিন শিক্ষা দেওয়া লাগবে। এইটার বেলায় অনেকে উদাসীন, গাফেল। এমনকি এখন যিনি দায়িত্বে আছেন উনি কিন্তু 2 নবীর নাম নিয়ে বসে আছেন। ডক্টর মোহাম্মদ ইউনুস, কয় নবী? মোহাম্মদ একটা, ইউনুস একটা। অথচ যে কয়েকদিন আগে 1 থেকে 5 পর্যন্ত প্রাইমারিতে শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে গানের। কথা বলছেন, শরীর চর্চার। আপনি একজন মুসলমান 2 নবীর নাম নিয়ে বসে আছেন চেয়ারে। 92% মুসলমানের দেশে আপনি নাচের মাস্টার নিলেন, শরীর চর্চার মাস্টার নিলেন, গানের মাস্টার নিলেন, তো একটা আলেমকে দিয়ে কোরআন শিক্ষার মাস্টার নেওয়া যায়নি? এ দাবি আমরা জানাচ্ছি আজকে। সারা বাংলাদেশের মুসলমানদের এবং মানুষের একই দাবি যে আপনি যেহেতু ফেব্রুয়ারির 12 তারিখে নির্বাচন দিয়ে চলে যাবেন, যান, এমন একটা কাজ করে যান যেহেতু আপনি অমর হয়ে থাকবেন। আমরা মুসলমানের এই দেশে 1 থেকে 5 পর্যন্ত একটা ধর্মীয় শিক্ষা চাই না? চাই না? কারা চান দেখি? লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত তুলেছে কিনা? আলহামদুলিল্লাহ। আমাদের এই দাবি যদি ডক্টর মোহাম্মদ ইউনুস পর্যন্ত, আমি জানি যে যাবে, কারণ কত ফেরেশতা বসে আছে দেখেন। এই যে কিরামান কাতিবিন না, পৌঁছিয়ে দেবে জায়গা পর্যন্ত। ওনার কান পর্যন্ত যাওয়ার পরও যদি কিছু নাও করে, আমার আরশ পর্যন্ত চলে গেছে। হযরত ইব্রাহিমের পক্ষে একটা ব্যাঙ ছিল, শুধু প্রসাব করেছিল। ফেরেশতা জিবরাইল এসে ডাক দিয়েছে, এতটুকু পোষাবে নমরুদের বিশাল অগ্নিকুণ্ড, কিছুই হবে না। ব্যাঙ ওই দিন বলেছে, ফেরেশতা আমি জানি আমার পোষাবে, কিছু হবে না, কারণ এত প্রজ্বলিত আগুন 1 কিলোমিটার উপর দিয়ে যদি পাখি উড়ে যায়, ঝলসে পড়ে যায়, কি দাও দাও করছে আগুন। সেখানে আমি এত দূর থেকে শুধু প্রসাব করছি, আমি জানি কিছু হবে না, কিন্তু আমার মালিক আল্লাহকে দেখাতে চায় যে আমি নবী ইব্রাহিমের পক্ষে আছি, নমরুদের বিপক্ষে আছি। আল্লাহ তার কথাটা এত বেশি পছন্দ করেছিলেন, ওই দিন থেকে আইন পাশ হয়ে গেছে, কিয়ামত পর্যন্ত যত ব্যাঙ দুনিয়ায় আসবে, ব্যাঙের পোষা পাক। শুধু ইব্রাহিম নবীর পক্ষে থাকার কারণে ব্যাঙের পোশাক যদি পাক হয়ে যেতে পারে, আমরা যে আজকে কোরআনের পক্ষে শুধু হাত তুলে জানান দিয়েছি, কিয়ামতের দিন এটা যেন নাজাতের ওসিলা হয়ে যায়। গাইবান্ধাবাসী, তাহলে কন্যা সন্তান হলে প্রথম আপনার দায়িত্ব ভালোবাসা। আপনি খুশি হয়ে ভালোবাসবেন, তাকে মহব্বত করবেন। 2 নম্বরে দিনের শিক্ষা দেওয়া, কিন্তু সে পরিবেশটা যদি নষ্ট করে দেওয়া হয়, তো শিক্ষা দেব কোথায়? সবাই তো আর মাদ্রাসায় ছেলে মেয়েকে দেয় না। কথা বলছেন এখন? স্কুলেই দেন। মুসলমানের দেশে স্কুলের সিস্টেমগুলো এই করেন, 1 থেকে 5 পর্যন্ত পড়লেও যেন ইসলামের মৌলিক নিয়ম নীতিগুলো অলরেডি জেনে ফেলে, এরকম ব্যবস্থা একটা করে দেন। আর সেইটা এখন কিন্তু সময়। আগে যারা ছিল, আমি নাম নিতেও ঘৃণা করি, এই জালেমা মহিলার, ওরা 1 থেকে 5 পর্যন্ত পড়ার পরে একটা ছেলে বৃত্তি পরীক্ষা দেয়। আমি নিজেও বৃত্তি দিয়েছি। এরপরেও 8এও বৃত্তি পরীক্ষা আছে। 100 মার্কের কোরআন আর হাদিস ছিল আগে, আমি নিজে পরীক্ষা দিয়েছিলাম। 15.5 বছরে জালেমা যাদের দায়িত্ব দিয়েছিল, এই শিক্ষামন্ত্রী নামে কলঙ্ক, এই নাস্তিকগুলো 1 থেকে 5-এ পড়ার পর বৃত্তি পরীক্ষা দেবে, 100 মার্কের কোরআন হাদিসের শয়তানরা তুলে দিয়েছে। আমরা চাই ওটা আবার পূর্ণবহাল করা হোক। কথা বলে না কেন? আরে মানুষ পরীক্ষার ছলে হলেও পড়ে, ওটা যদি সিলেবাসে না থাকে, ও তো আস্তে আস্তে সবই ভুলে যাবে।
গত বছর আমি জেল থেকে বের হওয়ার পরে একটা মাহফিলে এসেছিলাম, এই যে পাশের জেলা নীলফামারী। নীলফামারীর একটা থানা আছে কিশোরগঞ্জ, ওখানে একটা বৃদ্ধাশ্রম আছে, দেখতে গিয়েছিলাম। যে দেখি এদিকে 25 জন মা, এদিকে 25 জন বাবা, মুরব্বী সব বসে আছে। যেই কয়জনের সাথে কথা বলেছি সবগুলো হাওমাও করে কাঁদছিল। এক মহিলা আমার হাত চেপে ধরে, মুরব্বী মানুষ, বলছে, বাবা আমার 3টা ছেলে মেয়ে সব বিদেশে থাকে, কিন্তু আজকে আমি এখানে পড়ে আছি এই বৃদ্ধাশ্রমে। বললাম, আপনার কি মনে হয় এখানে পড়ে থাকার কারণে বলেন তো? উনি একবার 2টি কথা বলেছিলেন। 1 নম্বরে প্রথম দোষটা আমার, 2 নম্বরের দোষ আমার পুত্রবধূর। প্রথম দোষ আমার এই 3টা ছেলে মেয়ে সব হায়ার এডুকেটেড, অনার্স মাস্টার্স করা, সব বাইরের দেশে থাকে। আমি তাদেরকে দ্বীনের শিক্ষা, কোরআনের শিক্ষাটা ছোটবেলা থেকে দেইনি, এইটা আমার অপরাধ। হ্যাঁ, ঠিক আছে। 2 নম্বরে আমার যে পুত্র বধূ সবগুলো মডার্ন, আল্ট্রা মডার্ন। এরা আমার ছেলেদেরকে কান ভাঙিয়েছে যে এই বুড়ি মানুষ বাড়ি রাখার দরকার নেই। শেষ পর্যন্ত তারা তো চলে গেছে, আমারে রেখে গেছে এই বৃদ্ধাশ্রমে। আমি এখন এই যে 24 ঘন্টা কাজ কাম নেই, শুধু পড়তে থাকি, মাঝে মাঝে কোরআন হাদিস ইসলামের ইতিহাস পড়ি। আমি বুঝি এই ছেলেটারও দোষ না, দোষ এখন আমার মনে হচ্ছে। কারণ আল্লাহর কোরআনের যে জ্ঞানটা, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, আমি রায় দিলাম, আমি রায় দিয়ে দিলাম, সিদ্ধান্ত দিলাম, ফায়সালা দিলাম, আমি আল্লাহ লিখে দিলাম, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আর তোমাদের মা বাবা যাদের আছে তাদের সাথে ভালো ব্যবহার করা লাগবে। আল্লাহর পরে যাদের স্থান তারা কারা? বলেন বলেন। সেই মা বাবা, তাদেরই তারা স্থান জানে না, কারণ তারা এ বিষয়ে জ্ঞান অর্জন করে নাই। তাদেরকে যেহেতু আমরা শেখাতে পারি না, এই জন্য প্রথম দোষটাই আমার। আমরা আশা করব যারা দায়িত্বে আছেন আপনারাও মুরব্বী হবেন। আপনাদের আগামী প্রজন্ম যদি বৃদ্ধাশ্রমে আপনাদের রেখে না আসে, আল্লাহর পরে আপনার স্থান এটা যদি না জানে, আপনাদের কপালেও আসতেছে। যেন আমার মনে হয় এই মুহূর্তে 1 থেকে 5 পর্যন্ত এমন সিস্টেম করা দরকার, মানুষ যেন হাফ আলেম হয়ে যায়। এ দাবি কি শুধু আমার একার না সবার? মেয়েটার জন্য 3 নম্বরে আপনি সৎ পাত্র দেখবেন। আজ মেয়ের বাবা যারা, অনেকে সৎ পাত্র দেখে না, দেখে যে এই ছেলের মাল আছে কিনা, নাকি এ জেলায় সব নেই। বলেন তো, নবীজি তার 4টা মেয়ে বিয়ে দিয়েছিলেন, সবচাইতে আদরের যেটা ফাতেমা তো জহরা। কত ধনী এই মানুষের সন্তান বিয়ের প্রস্তাব দিয়েছে, বিশ্বনবী বলেন না। উনি যদি চিন্তা করতেন যে ধনী মানুষের কাছে দিলে আমার মেয়ে সুখে থাকবে, মক্কার বহু ধনাঢ্য মানুষেরা তাদের প্রস্তাব দিয়েছিল, একটাতেও রাজি হয়নি। এমন একটা মানুষের সাথে নবীজি রাজি হয়েছেন যার নিজের বাড়ি বলেও ছিল না, নবীর বাড়িতে থাকতো। এজন্য সৎ পাত্র হওয়া লাগবে। আমি ঝিনাইদহে একটা বাড়িতে অনুষ্ঠানে ছিলাম, আমাকে চা দিল, কাপ দিয়েছে স্যার, কিন্তু পিরিচ দেয়নি। অথচ লোকটা টিওনো, আপনি টের পাচ্ছেন? আমি তো হেসে ফেলেছি, জ্ঞানী মানুষ তো বুঝে ফেলেছে। আমার দিকে তাকিয়ে বলছে, হুজুর আপনি কেন হাসলেন? আমি কিন্তু জানি আপনি মনে করছেন আমি টিওনো। আমি একটা থানা পুরা উপজেলার প্রধান। আমি আপনাকে চা খেতে দিয়েছি, শুধু কাপে পিরিচ দেয়নি নিচে, আপনি হাসলেন। বাস্তবতা এইটা, গত পরশুদিন এই পিরিচটা ভেঙে গেছে, কাপটা নিচের যেটা। আমি ইচ্ছা করলে কিনতে পারতাম, এরকম 1000টা পিরিচ কিনতে পারতাম। গতকালকেও আমার অফিসে একটা বিশাল বান্ডিল এসেছিল, শুধু সই করতে বাকি। সই করে দিলে ওই 8 লাখ টাকা আমি পেয়ে যেতাম।
এইরকম পিরিজ হাজার হাজারটা কিনতে পারতাম। সেই ছোটবেলায় আমি আমার মায়ের কাছে, মাওলানার কাছে, উস্তাদের কাছে আমি শিখেছি যে ঘুষ খাওয়া এটা হারাম। ওই দিন থেকে এই পর্যায় পর্যন্ত আমি আজও কোনো ঘুষ খাইনি। এত কষ্টের জীবন যাপনে আছে, এই যে অন্যায় অবৈধটা আমার সামর্থ্য থাকার পরও আমি করি নাই। এই জন্য আল্লাহ অন্য দিক থেকে আমারে পুষিয়ে দিয়েছে। রব্বুল আলামিন আমার স্ত্রীকে বানিয়েছে আমার মন মতো আল্লাহওয়ালা, আমার সন্তানগুলো ঠিক আল্লাহ ওইভাবেই মন তৈরি করে দিয়েছে। যতটুকু দেওয়া হয় অতটুকুতেই তারা আত্মতুষ্টি, আত্মতৃপ্তিতে আছে। আপনি যদি হারাম ইনকাম করেন, আপনার স্ত্রী, আপনার সন্তানাদির মন ও আল্লাহ ঠিক ওই রকম করে দেবে। এই কথা বোঝেন? এটাকে আমি বানালাম। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 124 নম্বর আয়াতে এই তথ্যটা আছে। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। রব্বুল আলামিন বলেন, আমার বিধান বাদ দিয়ে যারা ইনকাম করবে, বলেন তো ঘুষ খাওয়া এটা আল্লাহর বিধানে আছে? হ্যাঁ বলেন বলেন। আল্লাহর বিধানের বাইরে যারা উপায় করে ইনকাম করে, চর্ম চোখে দেখতে মনে হয় যে বিশাল সম্পদের মালিক হয়ে যাচ্ছে, আল্লাহ বলেন আমি দঙ্কা করে দেই। ওর জীবনের এই উন্নতিতে কোনো বরকত থাকে না। হ্যাঁ, হয়তো প্রতিদিন 2 লাখ টাকা করে আসবে ঠিক, কিন্তু 2.5 লাখ টাকা চলে যাবে এরকম রাস্তা বানিয়ে দেব। আসবে প্রতিদিন বৈধ অবৈধভাবে 2 লাখ করে, যাবে প্রতিদিন কত? লাভ হচ্ছে না লস হচ্ছে? এটা তো একটা গেল। সবচাইতে বড় বিষয়, আমি ওর অন্তর থেকে শান্তি তুলে নেব। এই দঙ্কা শব্দের ব্যাখ্যা হচ্ছে ওর জীবনের কোনো কিছুতে আমি শান্তি রাখবো না। ওর বউ চলবে ওর অবাধ্য হয়ে, সন্তান আদিগুলো নষ্ট হয়ে যাবে, কারণ এই প্রভাব পড়বে। হারাম ইনকাম করে যা খাওয়াচ্ছেন এই সন্তানগুলো হারাম হয়ে যাবে। এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন আয়াতে পড়তাম না। এর পরেরটা আরো ঝামেলা। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। কিয়ামতের দিন ওকে যখন তুলবো, ওর চোখ থাকবে না, অন্ধ হয়ে উঠবে। আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে বলবে, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা। হে আল্লাহ, আমার তো চোখ ছিল, আমি অন্ধ কেন? রব্বুল আলামিন এবারে মানে কঠিন কথা জানালেন যে আমি ওকে সঙ্গে সঙ্গে ধমক দেব। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। তোর সামনে আমার আয়াতগুলো এইভাবেই তেলাওয়াত হতো। হাজার হাজার আলেম ওলামা নবী রাসূলরা তোকে এইভাবে শুনিয়েছে। আমার আয়াতগুলো শোনার পরে এভাবে না শোনার ভান করেছিলি, জানার পরে যেভাবে না জানার ভান করতিস, যেভাবে ভুলে গিয়েছিলি জানার পরে, আজকে তোরে আমি আল্লাহ ভুলে গেলাম। তুই যে আমার বান্দা ছিলি, তুই যে আমার বান্দি ছিলি, কোনোদিন আমার এই জবানে তোর নাম আমি আর উচ্চারণ করব না। বলেন নাউজুবিল্লাহ। ও গাইবান্ধাবাসী, কিয়ামতের দিন যদি আল্লাহ আমাকে না ডাকে, আমার নাম ধরে তার জবানে, আপনার নাম ধরে যদি কিয়ামতে আল্লাহর ডাক না দেয় যে তোর নাম আর কোনোদিন উচ্চারণ হবে না, যা। নিজের নাম উচ্চারণ না হলে কেমন লাগে আপনি জানেন? আমি যখন আয়না ঘরে ছিলাম, মাটির নিচে আমি নিজে দেখেছি, মাটির নিচের ওই দেওয়ালে লেখা আছে। কেউ কেউ এই নখ দিয়ে, বড় বড় নখ হয়ে যায়, খুশিয়ে খুশিয়ে দেওয়ালের সাথে লিখেছে যে ভাইরা, এই যে নাম্বার লিখেছি, কেউ যদি বাইরে যেতে পারেন এই নাম্বারে যাবেন, যে এই নামের মানুষটা আজও বেশি আছে। মানুষটা পড়ে আছে আজ 8 বছর, 10 বছর, 14 বছর পড়ে আছে, কেউ জানে না। আমার সাথে যারা ছিল 7 বছরের মানুষ আমি পেয়েছি, পাগলের মতো হয়ে গেছে। এত বড় বড় চুল, তার মানে 6 মাস 1 বছর পরে তাদের চুল কেটে দেয় কোনো কায়দায়। আমি তো অল্প দিন ছিলাম, এই জন্য আমার অত কিছু হয়নি।
ওর নাম যে কি, লোকটা নিজের নাম পর্যন্ত ভুলে যায়, কারণ কেউ তারে ডাকে না। নিজের নাম এই দুনিয়ার এই জমিনে কেউ না ডাকলে কত আফসোস লাগে, কত দুঃখ লাগে, কত কষ্ট লাগে নিজের ভেতরে। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন তোর নাম আমি আমার মুখ দিয়ে আর কোনো দিন উচ্চারণ করব না। তুই যে আমার বান্দা ছিলি, তোকে আমি বানিয়েছিলাম, আমি ওটা ভুলে যাব। এই আয়াতটা পড়ার পরে আমার সবচাইতে বেশি টেনশন হয়, ওয়াকাযালিকা লিয়াউমা তুনসা দিয়েছেন আল্লাহ, জীবনেও আপনার নাম আর উচ্চারণ হবে না, ওই শেষ। আমার তো মনে হয় এরকম বহু মানুষ দুনিয়াতে আমরা আছি যারা আল্লাহর বিধানকে বাদ দিয়ে এই পৃথিবীতে উপায়, ইনকাম এগুলো করছি, দেদারছে। আশা করছি এই মাইকের আওয়াজ শোনার পরে এই মানুষগুলোর জীবন থামবে। আল্লাহ যেন তৌফিক দাও মানুষকে, বলেন আমিন। কন্যা সন্তান হলে যে দায়িত্বগুলো পালন করা লাগে, এগুলো যদি সত্যি আমরা করি, আল্লাহ যেহেতু খুশি, উনি জান্নাত দেওয়ার ঘোষণা দিয়েছেন। মেয়ে যাদের আছে, আল্লাহ কমপক্ষে যেন 3টা জান্নাতের মালিক তাকে বানান, আমিন। দ্বিতীয় নম্বরে হাদিস হচ্ছে, আল্লাহ যদি ওই লোকটার উপরে আর একটু খুশি হয়, তখন তার বাড়িতে আল্লাহ মেহমান পাঠায়। যদি আর একটু বেশি খুশি হয়, তখন তাকে রোগ ব্যাধি দিয়ে একটু পরীক্ষা চালায়। যদি আল্লাহ আর একটু বেশি খুশি হয়ে যায়, সর্বশেষ তখন ওই এলাকায় আল্লাহ বৃষ্টি নাজিল করে। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, রব্বুল আলামিন বলেন, এটা হাদিস মুসলিম শরীফ, এই পৃথিবীতে আমি আল্লাহ যদি কারো উপরে রেগে যাই, তার 1 নম্বরে তাদের উপরে যে মানুষগুলো দুনিয়ায় যৌতুক খায়। এদেশে তো যৌতুক নেই। যৌতুক এটা মানবতার সাথে মহা কৌতুক। আমি এ কোরআন হাতে নিয়ে গ্যারান্টি দিতে পারি, এবার যদি ইসলাম যায়, বারবার তো মেয়ে লোককে আমরা পাঠিয়েছি, 2 মহিলা এটার একটাও করে নাই। ইসলাম যদি এবার যায়, সর্বপ্রথম যৌতুক নামে এই কৌতুককে ঝাঁটা পিটা করে বিদায় করা হবে। রংপুর বিভাগের মানুষেরা, এটা শুধু যৌতুকের বিষয় না, বহু বাড়িতে আমরা এখনো পর্যন্ত দেখি 200, 300, 500 মানুষকে নিয়ে যাচ্ছে বরযাত্রী। না, এই জেলায় এসব নেই। কোথায় পেয়েছেন ভণ্ডামি? বরযাত্রী ইসলামে নেই, বরযাত্রী ইসলামে নেই। এগুলো এসেছে হিন্দুদের সংস্কৃতি থেকে। হ্যাঁ, ইসলামে আছে অলিমা। কি অলিমা করা লাগে? ছেলের বাড়ি না মেয়ের বাড়ি? তা আপনি যদি কিছু করতেই চান, ছেলের বাড়িতে আপনি অনুষ্ঠান করবেন, 200-500 না 1000 মানুষ খাওয়ান, কোনো অসুবিধা নেই। আপনি মেয়ের বাবার বাড়িতে তার অনুমতি ছাড়া, তার সন্তুষ্টি ছাড়া একটা পানও খাওয়া আপনার জন্য জায়েজ নেই। আর আপনি 200 মানুষ নিয়ে খাওয়াচ্ছেন গরুর মতো। আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে যেটা ইসলামে নেই, এই বরযাত্রীর দাওয়াত পেলেও আমি আর জীবনে যাব না। কারা কারা রাজি আছেন দেখি? অনেকে হাত তুলছে না। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখানে যারা বিয়ে করেছেন, সত্যি করে বলবেন, বিয়ে যারা করেছেন, অলিমা করেছেন, কারা কারা হাত তোলেন তো? আন্দাজে হাত তুলছেন না? ওসি সাহেব হাত তুলতে পারিনি, তার মানে উনি অলিমা করিনি, বরযাত্রী নিয়ে গেছে। সিস্টেম হয়তো জানতো না, আগামীতে এই সিস্টেম বাংলাদেশে থাকবে না। এদেশে যদি মেয়ে বিয়ে করতে চান, আপনি বিয়ে করে নিয়ে এসে অলিমা করবেন ছেলের বাড়িতে। যৌতুকের টাকা না খেয়ে আমার মনে হয় পায়খানা করে খেয়ে ফেলা ভালো। হ্যাঁ, কারণ পায়খানা খেলে মাত্র একটা গুনাহ হবে, কবিরা গুনাহ। আর যৌতুকের টাকা যারা নেন, ডবল গুনাহ হবে, একটা কবিরা আর একটা জুলুমের গুনাহ। যতদিন পর্যন্ত এই টাকা আপনি শ্বশুর শাশুড়িকে ফেরত না দেবেন, ততদিন আল্লাহ আপনাকে মাফ করবে না। বেশি বললে আবার আমিও ঝামেলায় পড়ে যাব, কারণ আমি একটা সাইকেল নিয়েছিলাম, এটা ফেরত দেওয়া লাগবে। আমি যদিও দিয়েছি ওইটা,
তারপরেও যদি শ্বশুর বলে না ওই সময় সাইকেল আর এখন সাইকেল দাম আকাশ পাতাল, টাকা আরো দে, অসুবিধা নেই আমি দিয়ে দেবো। তো যারাই নিয়েছেন দেওয়া লাগবে। এই যে বারবার বরযাত্রী নিষেধ করছি যেতে, অলিমা করার জন্য বলছি, আমার 3টা মেয়ে, আমার বাসা লাগবে না। এই কথা বলে দেখেন না, ইসলামে যেহেতু নেই এই কাজটা, এই সমাজে বন্ধ হওয়া দরকার। এই গাইবান্ধা থেকে এই সংস্কার আরম্ভ হওয়া দরকার ইনশাআল্লাহ। আপনারা আরম্ভ করেন তো সামাজিকভাবে, দেখবেন হয়ে যাবে। সংস্কার যখন চলছে সারা দেশে, এইটা নিয়ে সংস্কার হোক। এদেশে আর কোন যৌতুক থাকবে? ইসলাম আসলে তো থাকবেই না। আমরা নিজেরাও এখন চেষ্টা চালাবো। 2 নম্বরে আল্লাহ আরেকটু যখন রেগে যান যারা গেবত করে তাদের উপরে, অথচ গেবত এখন আমাদের কাছে ঘি ভাতের মতো হয়ে গেছে। 3 নম্বরে আল্লাহ আর একটু যখন রেগে যায় কারো উপরে, যে লোকটা মিথ্যা কথা বলে। এদেশে তার এটা নেই। আগস্টের 5 তারিখের আগের কথা বাদ দেন, আমার তো মনে হচ্ছে আগস্টের 5 তারিখের পরে যত মিথ্যা মামলা আর মিথ্যা সাক্ষী বেড়েছে, নাকি এ জেলায় বন্ধ আছে? সারা দেশের অবস্থায় এক, মিথ্যা মামলা আর মিথ্যা সাক্ষী, এটা 180 মাইল বেগে অনেকে চালাচ্ছে। আরে ভাই আপনি অত্যাচারিত, আপনার চাইতে আমি কি মাজলুম কম? আমি তো মামলা দিলে মিথ্যা সাক্ষী জোগাড় করলে 1000টা করা যায়। আমার বিনা কারণে মিথ্যা একটা মামলা দিয়ে মিথ্যা 4 জন সাক্ষী জোগাড় করে 3 বছর আমারে ফাঁসির কন্ডেম ছেলে রেখে দিয়েছিল। আমার বাবার কাছ থেকে ওরা প্রায় 32 লাখ টাকা খেয়েছে। আমার তো এখন তারা যদি মাফ চায়, আমার মনে হয় ওই টাকা ফেরত নেওয়া দরকার। আগস্টের 5 তারিখের পরে খুব বেশি হলেও 9 তারিখের দিকে আমারে কল দিয়েছিল যে ওসি আমার মামলা রায়, বলছে হুজুর মাফ করে দিয়ে। কে আপনি? বলছে আমি সেই মিজান। ও মাফ তো করে দেব, অসুবিধা নেই, আমার টাকা ফেরত দেন। মাঝে মাঝে বহু টাকা আপনি আমার বাবার কাছ থেকে নিয়েছেন, আমার বাবা সব হিসাব করে রেখেছে, ওই টাকাগুলো ফেরত দেন, আপনারে মাফ করে দেব। কি করলেন এতগুলো টাকা নিয়ে? খেতেও তো পারেন না, যা করেছিলেন এখন পালিয়ে থাকেন। অবৈধ ইনকাম করলে যে কি হয় তার বাস্তব প্রমাণ এই ফ্যাসিস্টরা। কথা বলেন না কেন? কিছুদিন আগে আমি সিঙ্গাপুরে ছিলাম, মালয়েশিয়া, 2টা রাষ্ট্র যেহেতু পাশাপাশি, যে হোটেলে উঠেছিলাম নিচতলায় নেমে দেখি 2 জন বসে বসে চা খাচ্ছে আর মুখ নিচু করে আছে। চেহারা দেখে আমি চিনে ফেলেছি, যে সালাম দিলাম, বলছো হুজুর আমরা আগেই পালিয়েছি। আরে ভাই আপনি তো বলবেন ওয়ালাইকুম আসসালাম, না বলছো হুজুর আমরা আগেই পালিয়েছি। 3 তারিখে ভাব দেখলাম যে ভালো না, এই জন্য রাতে টিকিট কেটে চলে এসেছি। আমি ওই সময় ওনারে বলেছিলাম আপনি পালালেন কেন? আপনার না 620টা বাড়ি? কত? 620টা বাড়ি ওই লোকটার। ওরা সাহেব পাড়া বানিয়েছে মালয়েশিয়ায়, সিঙ্গাপুরে ফ্ল্যাট নিয়েছে, কানাডায় ওরা বানিয়েছে, লন্ডনে বানিয়েছে বেগম পাড়া, বিভিন্ন দেশে তো আছেই, বাংলাদেশেও বহু জায়গায় তাদের বাড়ি। আল জাজিরা রিপোর্ট দিয়েছে ওই লোকটার বাড়ির সংখ্যা 620টা। আল্লাহর কি ইশারায় একটা বাড়িতেও থাকতে পারে না, হোটেলে থাকে। আমি বললাম আপনি বাইরে বের হতে পারেন না, সব সময় এখানে পড়ে থাকেন। হুজুর বাইরে যাব, কোন আশায় যাব? 20 লাখ বাঙালি থাকে মালয়েশিয়া, আমারে যদি দেখতে পায় পিটিয়ে ভক্ত বানিয়ে ফেলবে। এই জন্য বাইরে যাই না, খালি এখানে আর নিচতলায় আসি মাঝে মাঝে চা খাওয়ার জন্যে। আপনি দোয়া করেন, আমি দোয়া আপনার জন্য আসবে, আপনি যা করেছেন আপনার জন্য দোয়া আসবে। এই জন্য জালেমদের পরিণতি কি হয়েছে এটা দেখার পরেও যদি এখনো কারো হুঁশ না হয়, আমার মনে হয় এরা যেন নেপালের দিকে তাকায়। দেখেন না মন্ত্রীদেরকে নদীর ভেতরে চুবাচ্ছে, এখন আরম্ভ হয়েছে নদীর ওখানে। বাংলাদেশ থেকে মনে হচ্ছে সারা বিশ্ব শিখে ফেলেছে। অবৈধভাবে কেউ আর আগামীতে টিকে থাকার চেষ্টা করবেন না, জীবনও পারবেন না।
কারণ সে ভুল এই দেশের মানুষের ভেঙে গেছে। এক কথা বলে না কেন? এই দেশ থেকে শিক্ষা নিয়েছে সিরিয়া, এই দেশ থেকে শিক্ষা নিয়েছে নেপাল, এই দেশ থেকে শিক্ষা নিয়েছে দাদারা। দেখেন কি হয় দাদার। আমার তো মনে হয় কোরআন হাদিস পড়ে যতটুকু পেয়েছি, মোদির করুণ পরিণতি হবে এই কারণে, শয়তান আল্লাহর ঘর টুকরা টুকরা করেছে। আল্লাহর কত ঘর সে ভেঙেছে বলেন তো। আল্লাহর ঘরের ইট পাথর খোলে নাই, ওর কপালে লাগিয়েছে এটা। দেখেন কি টুকরা টুকরা হয়। আল্লাহ পাক বলেন ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়া আকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলুহুম রুয়াইদা। পৃথিবীর মানুষেরা বিভিন্ন ষড়যন্ত্র চক্রান্ত করে, তখন আমি ঢিল দেই। ঢিল দিতে দিতে এমন পর্যায়ে পৌঁছায়, ও জায়গায় যাবার পরে ওর আর ফিরে আসার কায়দা থাকে না। যেমন ফেরাউনকে, ওকে আল্লাহ সুযোগ দিয়েছিল, ওই সময়ও যদি নদীর পাশে থেকে ফিরে আসতো তাও বেঁচে থাকতো, অন্তত এই করিন পরিণতি হতো না। ওর বৃদ্ধি এত বেড়েছিল, ফেরেশতা জিবরাইলকে আমার আল্লাহ একটা ঘোড়া দিয়ে পাঠিয়ে দিয়েছিলেন, মেয়ে ঘোড়া, মাদি ঘোড়া। ফেরাউন যেটা চড়েছিল ওটা টাট্ট ঘোড়া। ওর সামনে যখন এসে লাফ দিয়েছে, এই পুরুষ মানুষের মতো এই ঘোড়াও দিয়েছে লাফ। মাঝখানে যাবার পরে যেভাবে করেন পরিণতি আপনারা বিভিন্ন তাফসিরে শুনেছেন। রব্বুল আলামিন বলেন মানুষ অন্যায় করতে করতে যখন দেওয়াল পর্যন্ত চলে যায়, ওকে আর ফিরে আসার সম্ভাবনা থাকে না। এই জন্য আমাদের যখন সময় আছে, এই মিথ্যা মামলা, মিথ্যা কেস থেকে, মিথ্যা সাক্ষী থেকে যদি আগামীতে এই বাংলাদেশে বাঁচতে চান, দলমত দেখা যাবে না, সবাই মিলে ইসলামকে সংসদে পাঠাতে হবে।